গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দেখো, গতকাল না আমার ছেলে জোজোর 10 মাস কমপ্লিট হলো, তাই জন্য আমরা একটু সেলিব্রেট করেছিলাম। সকালবেলা থেকে দুই ভাইয়ের খুনসুটি শুরু হয়ে গেছে। জোজো দাদার পিছনে লাগবে, দাদার লেজ নিয়ে টানাটানি করবে, দাদাও সেরকম হয়েছে, ভাইকে ছাড়া বসবে না, একই সাথে বসবে। আমরা না প্রত্যেক মাসের 22 তারিখে একটু একটু সেলিব্রেট করি, একটু ছবি তুলি, প্রত্যেক মাসে কতটা বড় হলো পরবর্তীকালেও যাতে দেখতে পারে। একটু কেক কাটি, ওকে একটু থিম পার্টির মেকআপ করাই, মেকআপ মানে একটা ড্রেস পরাই সুন্দর করে। এইবার একটু অন্যরকম ছিল, জানো তো। বিকালবেলায় আমার এক কলিগ, আমার খুবই প্রিয় দিদির মতো, তো আমাকে বাড়িতে নিমন্ত্রণ করেছিল, তো সেই কারণে আমরা সকালবেলা একটু ফটো সেশন করে নিয়েছি। কেকটা না আর কাটা হয়নি, আর গিয়ে দেখি ও কেক মানে অর্ডার করে সমস্ত ব্যবস্থা করে রেখেছে। আমরা তো পুরো সারপ্রাইজ, তাই জোজো একটু কেক কেটে নিল। তারপরে অর্জুন মানে সায়ন্তনী ম্যামের ছেলে ভীষণ ভালো পিয়ানো বাজায়, ও একটু পিয়ানো বাজিয়ে ভাইকে শোনাচ্ছিল, আমরাও খুব মন দিয়ে শুনছিলাম। অসম্ভব সুন্দর পিয়ানো বাজায় ও। দারুণ কাটলো আজকে দিনটা, একটু অন্য রকমভাবে কাটলো। প্রত্যেকবার তো আমরা নিজেদের মধ্যে বাড়িতে আনন্দ করে কাটাই, আজকে জোজো একটু বেরোলো বেরু করতে অর্জুন দাদা, আঙ্কেল আন্টির সাথে, মিমির সাথে আর কি, খুব ভালো করে আজকে দিনটা কাটালো। আর জানো তো, মাঝে একটা মাসই ওকে সাজাতে পারবো, তারপরেই তো ওর 1 বছর কমপ্লিট। আর আমরা এরকম মাসে মাসে হয়তো জন্মদিন পালন করবো না, এবার তো বছরে বছরে হবে। তাই কালকেই আমি আর কি হাজব্যান্ডকে এটা শেয়ার করছিলাম যে দেখো, আর 1 মাস, আর এরকমভাবে প্রত্যেক মাসে সাজিয়ে আর কেক কাটা হবে না। ঠিক আছে, আস্তে আস্তে বড় হচ্ছে, আরও অনেক কিছুর সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। খুব ভালো কাটলো আজকের দিনটা। টাটা।